দৃশ্যটা একবার ভাবুন। সোফিয়া শ্যামের কফিনের পাশে বসে কখনো ফুপিয়ে কাঁদছিলেন, আবার কখনো একদম চুপচাপ হয়ে যাচ্ছিলেন, কখনো শ্যামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আবার কখনো তার কপালে চুমু খাচ্ছিলেন। সেই মুহূর্তের যন্ত্রণায় সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে জল চলে এসেছিল। কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন শ্যামের বাবাকে ক্রমাগত কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। ছোটবেলা থেকে শ্যাম ছিল হাসি খুশি এক ছেলে। বিদেশ থেকে ও যখনই বাড়িতে আসতো তখনই ওর মন ভালো হয়ে যেত। কিন্তু শেষবার যখন ও বাড়িতে এসেছিল তখন ও কেমন গম্ভীর ছিল, ওর চোখ কেমন অশান্ত দেখাচ্ছিল। এই সময় শ্যাম তার বাবা ও তার আত্মীয়দের কাছে কিছু কথা বলে, এর পরে সে আর জীবন্ত নয়, তার কফিন বন্দি দেহ আসবে তার বাড়িতে। তার ঠাকুরদার কবরের পাশে যেন তাকে কবর দেওয়া হয়। এই কথাগুলোই সবাইকে একটা রহস্যজনক প্রশ্নের সামনে দাঁড় করায়। তাহলে কি শ্যাম তার নিয়তির কথা আগে থেকেই জানতো, নাকি এত কিছু একটা কাকতালীয় ঘটনা মাত্র? এর থেকেও গুরুতর প্রশ্ন, শ্যামের মৃত্যুর আসল কারণ কি সেটাই, যা প্রাথমিকভাবে সবাই মনে করছেন, নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র?